বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধাশ্রম থেকে চলে আসার মানে কি? আজকে সকালেই মাত্র তোমাকে সেখানে রেখে এলাম, আর এসেছো ভালো কথা। বাসায় না এসে বাগানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়? উফ, আমাকে আর কত জ্বালাবে তুমি? কবে নিজের খেয়াল রাখা শিখবে? একটানা কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে। বাবা আমার কথায় কোনো কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে বললাম, আবার কোথায় যাচ্ছ? এখন আপাতত বাসায় আসো, কাল সকালে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে আশ্রমে নামিয়ে দিব। বাবা থামলো না, যেতে যেতে শুধু বলল, আমি ফিরে আসবো, আমার আরো অনেক কাজ বাকি আছে। ধুর, তোমার যা ইচ্ছা করো, আমি বাসায় চলে গেলাম। এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম বাগান থেকে। আমি রাব্বি, আমার স্ত্রী শায়লা, দুজনেই চাকরিজীবী হওয়ায় বাবার খেয়াল রাখার মতো কেউ নেই। মা মারা গেছে কয়েক বছর আগে, তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বাবাকে। বাবা অবশ্য রাজি ছিল না, এক প্রকার ধমক দিয়ে রেখে আসলাম আজকে সকালবেলা। কিন্তু রাত না হতেই তিনি বাসায় চলে এসেছে, তাও আবার এমন ঝড় তুফানের ভেতর। তাই রাগ করে আর তাকে ফিরালাম না, যেদিকে যাওয়ার যাক, একটু পরে যাওয়ার জায়গা না পেয়ে বাসায় ফিরে আসবে। রুমে ঢুকে দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে। আমি তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে 5টা মিসড কল। মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছিল। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, রাব্বি সাহেব, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। আপনাকে কিভাবে যে বলি, আগে আপনি নিজেকে শক্ত করুন। আমি বললাম, ভাই আমি জানি বাবা বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, চিন্তা করবেন না, আমি কাল সকালেই বাবাকে নিয়ে আসব। আপনি কি পাগল হয়ে গেছেন রাব্বি সাহেব? আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর দেওয়ার জন্যই আপনাকে বারবার কল করছিলাম, কিন্তু আপনি রিসিভ করেননি। এত রাতে কল করে আপনি আমার সাথে মজা করছেন? আপনার বিরুদ্ধে আমি হ্যারাসমেন্টের মামলা করব। আপনাকে দেখতে তো ভালো মানুষই মনে হয়েছিল, কিন্তু এসব কি ভাই? দেখেন রাব্বি সাহেব, আপনি আমাকে ভালো ভাবেন নাকি খারাপ ভাবেন তাতে আমার কিছু যায় আসে না। আপনার বাবা একটু আগে মারা গেছে, কাল সকালে সে তার লাশটা নিয়ে যাবেন। আমরা কোনো পুলিশি ঝামেলা চাই না এখানে। কিন্তু ভাই, এটা কি করে হতে পারে? আপনি বলেন। একটু আগেও আমি আমার বাবার সাথে কথা বলেছি, সে আমার সামনেই দাঁড়িয়েছিল। ওটা আমার মনের ভুল হতে পারে না। কাল সকালে সে যখন তার লাশ দেখতে পাবেন তখন বিশ্বাস হবে আপনার। নেশা টেশা করে আবোল তাবোল বলছেন। আপনাদের মতো বড় লোকদের ভালো করেই চেনা আছে আমার। এই বলে ফোনটা রেখে দিল ওপাশ থেকে। এগুলোর মানে কি? আমি নেশা করিনি আজকে, চোখে ঘুম আছে, কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব না, আমি এখনই যাব আশ্রমে। যদি লোকটার কথা মিথ্যা হয় বা এটা কোনো প্রাঙ্ক হয়, তাহলে মার্ডার করে ফেলবো আজকেই তাকে। রেইনকোট পরে শায়লাকে কিছু না বলেই বেরিয়ে গেলাম। আগে বাবাকে খুঁজতে হবে। বাবা হয়তো আশেপাশেই আছে। বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হব, তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে লোকটাকে। এইদিকে বৃষ্টি থামার কোনো নাম গন্ধও নেই। বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনে এগোতে পারছিলাম না। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো। বাবা কোথায় গেল? এতক্ষণে বেশি দূরে যাওয়ার কথা না। আশেপাশে অনেক খুঁজলাম, কিন্তু বাবাকে কোথাও পেলাম না। হতে পারে বাবা আশ্রমে চলে গেছে, এখন সোজা সেখানেই যাব। পেছন থেকে বাবার কণ্ঠে কেউ ডাক দিল, বাবা রাব্বি, আমি এখানে, আমাকে নিয়ে যা। সাথে সাথে পেছনে তাকিয়ে বাবাকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। হন্য হয়ে খুঁজলাম, চারপাশে কাউকেই পেলাম না। মনের ভুল ভেবে আশ্রমের উদ্দেশ্যে সোজা হাঁটা তুললাম। একদম কাক ভেজা হয়ে আশ্রমে গিয়ে উঠলাম। প্রায় রাত শেষ, অনেকে নামাজ পড়ার জন্য উঠেছে। পরক্ষণে ওই লোকটা আসলো যে আমাকে ফোন করেছিল। আমি রাগী চেহারায় তার দিকে তাকিয়ে বললাম, কোথায় আমার বাবার লাশ? দেখি আমি নেশা করেছি নাকি আপনি? রাব্বি সাহেব, শান্ত হন, আপনি আমার সাথে আসুন। ওই রুমে আপনার বাবার লাশ রাখা আছে। লোকটাকে অনুসরণ করে সেই রুমে গেলাম। 60 ওয়াটের হলুদ বাতিতে দেখলাম চৌকির ওপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমি ধীরে পায়ে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেলাম। সত্যি আমার বাবা আর নেই। বুঝতে পারছি না কাঁদবো নাকি অবাক হব। তাহলে বাগানে আমি কার সাথে কথা বললাম? মৃত্যুর পর কি করে সে আমাকে দেখা দিল? হঠাৎ পকেটে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম শায়লা ফোন করেছে। হয়তো ঘুম ভেঙে আমাকে না পেয়ে ফোন করেছে। আমি ফোন রিসিভ করে বললাম, একটু জরুরি কাজে বাইরে এসেছি, ফিরতে একটু দেরি হবে। শায়লা বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার বাবা তো বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবার লাশ আমার সামনে। শায়লা বলছে আমার বাবা বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার। শায়লাকে জোর গলায় বললাম,
যা কিছুই হয়ে যাক তুমি দরজা খুলবে না, আমি এক্ষুনি আসছি। ফোন ধরে রাখো কানে, আমার সাথে কথা বলো। এই বলে লাশ রেখে আশ্রম থেকে দৌড় দিলাম। পেছন থেকে ওই লোকটা ডাকছে, কি হয়েছে রাব্বি সাহেব, লাশ না নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা এই লাশের জিম্মা নিতে পারবো না, সকাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর পুলিশে ইনফর্ম করব। কথাগুলো শুনেও পেছনে ফিরে তাকালাম না। আমাকে বাসায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। শায়লার জীবন হুমকির মুখে। ওপাশ থেকে শায়লা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে, তুমি কেন এরকম করছো, ঠিক আছো তো? আব্বা বারবার দরজা ধাক্কা দিচ্ছে, খুললে সমস্যা কি? তোমাকে যা বলেছি তাই করো, দরজা খুলবে না। ওটা আমার বাবা না, তার দিকে নজর রাখো। আমি এক্ষুনি আসছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? যা বলার ক্লিয়ারলি বলো। আমি স্পষ্ট আব্বাকে দেখতে পাচ্ছি, আর তুমি বলছো ওটা বাবা না। সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছো? মদ টদ খেয়েছো নাকি? দেখো শায়লা, উল্টাপাল্টা কথা বলবে না, আমি এসে তোমাকে সব খুলে বলবো। অনেক খারাপ কিছু ঘটেছে আমাদের সাথে, সেটা আমি জানি রাব্বি। যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমাকে একা রুমে রেখে যাওয়া তোমার ঠিক হয়নি। আমার খুব ভয় করছে। কি ব্যাপার, তুমি এমন গম্ভীর ভাবে কথা বলছো কেন? আর ভয়ের কিছু নেই, আমি বাসার কাছাকাছি চলে এসেছি। ওই লোকটা কি এখনো দরজার সামনে দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে? এখনো দাঁড়িয়ে আছে, এই দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে। আর তাকে ওই লোক বলছো কেন? সে তোমার বাবা। আমি যাচ্ছি দরজা খুলতে। বেচারা বৃষ্টিতে ভিজে কি অবস্থাই না হয়েছে, দেখে খুব মায়া লাগছে। তুমি যা বলার বাসায় এসে বলো। খবরদার শায়লা, আমার কথা শোনো। ওই লোকটা আমার বাবা না, আমার বাবা মারা গেছে। দরজা খুলবে না তুমি আমি না আসা পর্যন্ত। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। আমি ফোনটা হাতে বাড়ি দিচ্ছি বারবার। হ্যালো শায়লা, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। কল কেটে গেছে, তার মানে শায়লা আমার শেষের কথাগুলো শুনতে পায়নি। ও দরজা খুলে দিবে। ফোন পকেটে রেখে দৌড়ের গতি আরো বাড়িয়ে দিলাম। প্রায় সকাল হয়ে এসেছে, বৃষ্টিও থেমে গেছে, চারিদিকে মানুষের আনাগোনা বাড়ছে। আমাকে এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সেই দিকে লক্ষ্য নেই, হঠাৎ একটা গাড়ি এসে আমাকে মেরে দিল। রাস্তা থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়লাম। এক মুহূর্তের জন্য সবকিছু ঝাপসা হয়ে গেল। আধো আধো চোখে দেখলাম গাড়িটা আমার পাশ কাটিয়ে ফুল স্পিডে চলে গেল। আশেপাশে মানুষ জড়ো হয়ে গেল। আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম, পাটা অনেকখানি কেটে গিয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে শায়লা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। শায়লাকে অক্ষত দেখে একটা দীর্ঘশ্বাস নিলাম। যাক, চিন্তামুক্ত হলাম। ধীরে ধীরে শায়লার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল? তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? শায়লা আমার কণ্ঠ শুনে চমকে গেল। রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা রেখে কেন গিয়েছিলি তুই? জানিস আমি কত ভয় পেয়েছি। একদিকে তোর বাবা, আরেকদিকে একটা লাশ। লাশ মানে? কার লাশ? বাসার ভেতর লাশ আসলো কোথা থেকে? আর তোমাকে না বলেছিলাম দরজা না খুলতে? ওটা বাবা ছিল না, বাবা মারা গিয়েছে রাতেই, আমি সেখানেই গিয়েছিলাম। এবার শায়লা খুব অসহায় ভাবে বলল, যদি তোমার কথা শুনে দরজাটা না খুলতাম তাহলে ওই লাশটা দেখতে হতো না আমাকে। আমাকে ক্ষমা করে দিও। কি সব আবল তাবল বলছো তুমি? আসো আমার সাথে, দেখি কোন লাশ, কার লাশ। রাত থেকে সবাই আমার মাথাটা খেয়ে দিচ্ছে এসব বলে। শায়লার হাত ধরতে গেলে ও দূরে সরে গিয়ে বলল, আমাকে ছুবে না, তুমি বাসায় যাও, আমি তোমার পেছনে পেছনে আসছি। খুব ভয় করছে। শায়লার এরূপ আচরণ আমাকে অবাক করলো, বেশি মাথা ঘামালাম না। আমি বাসার ভেতরে পা বাড়ালাম। শায়লাও আমার পেছন পেছন আসছে। মেইন দরজাটা লাগানো। আমি গিয়ে আস্তে ধাক্কা দিতে দরজা খুলে গেল। যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না। শায়লার রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে। ওর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে। গলা থেকে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার মুখ থেকে একটা টু শব্দও বের হচ্ছে না। পেছনে তাকানোর সাহস হচ্ছে না। একটু আগেও শায়লার সাথে আমার কথা হয়েছে। সাহস করে কাঁপতে কাঁপতে পেছনে তাকিয়ে দেখি শায়লা দরজার সামনে দাঁড়িয়ে আছে, রক্তাক্ত অবস্থায়, যেভাবে সে মেঝেতে পড়ে আছে। আমি শায়লার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। কি থেকে কি হয়ে গেল? শায়লা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া অসহায় হয়ে যাব। প্লিজ একবার তুমি বলো, এগুলো আমার চোখের ভুল। আমরা ভুল করেছি রাব্বি। আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ঠিক হয়নি। আমি আমার ভুলের মাসুল দিয়েছি। তুমিও প্রস্তুত থাকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। এই বলে আস্তে আস্তে আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল শায়লা। আমি চিৎকার করে বললাম, যেও না প্লিজ, আমাকে একা করে দিও না শায়লা, তোমাকে ছাড়া একটা দিনও আমি থাকতে পারবো না। শায়লা চলে গেল। ওর রক্তাক্ত দেহটার সামনে বসে ডুকরে ডুকরে কাঁদছি আমি। আমার নিজের বাবা এমন এক ক্ষতি করলো, এই ক্ষতির কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। মাথায় প্রতিশোধের ঘোর নেশা জেগে উঠলো। কিন্তু একটা মৃত মানুষকে আমি কি করে শাস্তি দেব? সে তো আমার ধরা ছোঁয়ার বাহিরে। তার দেহ মরে গেছে ঠিকই, কিন্তু আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি তার আত্মাকে কঠিন শাস্তি দেব, তাকে দ্বিতীয়বারের মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। হঠাৎ একটা অট্টহাসির শব্দ
শব্দ আমার কান ভেদ করে কলিজায় আঘাত করলো। হাসিটা ছিল আমার বাবার। সে আমাকে উদ্দেশ্য করে ইয়ার্কির স্বরে অট্টহাসিতে মেতে উঠেছে। আমি রাগে গড়গড় করতে করতে চারিদিকে খুঁজতে লাগলাম হাসির উৎস। চিৎকার করে বললাম, আমি তোমার হাসি চিরতরে বন্ধ করে দিব। তুমি আমার শায়লাকে হত্যা করেছো। সাহস থাকলে সামনে আসো। আমার কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে হাসছো কেন? আমি আসবো আমার প্রিয় ছেলে, অবশ্যই আসবো। তোকে আমি নিজ হাতে মারবো না। তুই প্রতিশোধের যন্ত্রণায় মানসিক চাপে এমনিতেই ধুকে ধুকে মরে যাবি। ওই দিন পর্যন্ত আমি তোর পিছু ছাড়বো না। পেছনে তাকিয়ে দেখ, এখানে আমি। নে আমাকে ধর, মেরে ফেল, তোর প্রতিশোধ নেই। আয় আমার প্রাণের প্রিয় সন্তান। পেছনে তাকিয়ে দেখে ড্রেসিং এর আয়নাতে বাবার প্রতিবিম্ব ভেসে উঠেছে। আয়নার ভেতর থেকে সে আমার সাথে কথা বলছে। একটা আত্মার কাছে আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। ধীর কণ্ঠে বললাম, বাবা তুমি কেন এমনটা করলে? তোমাকে তো আর আমি আর শায়লা মারিনি, তুমি নিজেই নিজেকে মেরে ফেলেছো। তাহলে আমাকে এমন শাস্তি কেন দিলে তুমি? আমার মৃত্যু একদিনে হয়নি রাব্বি। আমি বেঁচে থাকতে প্রতিদিন প্রতি মুহূর্তে মরেছি। তোরা আমাকে বাঁচতে দিসনি। তোদের অবহেলা সহ্য করতে করতে পাথর হয়ে গিয়েছিলাম। তোর সামনে তোর স্ত্রী আমাকে নানান কষ্টদায়ক কথা বলতো, তখন তুই কিছুই বলতি না। আমি আশা করতাম তোর কাছে আমার পক্ষে কিছু কথা, কিন্তু তুই নীরব। নিজের জীবন যৌবন সবকিছু শেষ করে দিয়েছি তোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। মানুষ যখন বলতো নিজের জন্য কিছু সেভ করেন, সন্তান যখন বৃদ্ধ বয়সে আপনাকে রাস্তায় নামিয়ে দিবে, তখন বুঝবেন সবকিছু সন্তানের জন্য উজাড় করে দিবেন না। আমি তখন তাদেরকে অহংকার করে বলতাম আমার সন্তান সবার থেকে আলাদা, সে কখনো আমাকে ফেলে দিবে না। এখন আমি যেমন আমার সন্তানের প্রতি সবকিছু উজাড় করে দিচ্ছি, যখন আমি অক্ষম হব তখন আমার সন্তানও আমাকে তার সবকিছু উজাড় করে দিবে। কিন্তু আমি ভুল ছিলাম। ওই মানুষগুলো সঠিক ছিল। আমার সন্তানের কখনো সময় হয়নি আমার জন্য, আমাকে কখনো জিজ্ঞেস করেনি কিছু লাগবে কিনা, অথচ আমি তার চাওয়াগুলো মুখ ফুটে বলার আগেই এনে দিতাম। তার চোখের পানি মাটিতে পড়ার আগেই ধরে ফেলতাম। তোরা স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী ছিলি। মাঝে মধ্যে বাসায় রান্না হতো তোদের খেয়াল খুশি মতো। সবসময় তোরা বাহির থেকে খেয়ে আসতি। আমি তোর বাবা, কোনোদিনও জানতে চাসনি আমি কিভাবে খাই, কোথা থেকে খাই। আমার ওষুধের জন্য তোর কাছে মাথা নিচু করে হাত পাতা লাগতো, অথচ তোর উচিত ছিল আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া। তোর স্ত্রী যখন বলতো এই আপদ কবে বিদায় হবে, বয়স তো কম হলো না, তখন তুই নিচের দিকে তাকিয়ে ল্যাপটপে মশগুল থাকতি। তোর 6 বছরের ছেলেটাকে হোস্টেলে রেখে লেখাপড়া করাস, যাতে আমার সঙ্গ ত্যাগ করতে পারে। তোর স্ত্রীর ভাষ্যমতে আমার সাথে থাকলে নাকি তোর ছেলে নষ্ট হয়ে যাবে। তোদের এই মানসিক অত্যাচার এক সময় গা সয়ে গিয়েছিল, তবু আমি আশা ছাড়তাম না যে একদিন তুই নিজের ভুল বুঝতে পারবি, আমাকে বাবা হিসেবে পূর্ণ সম্মান করবি। তাই বাহিরের কাউকে এই সম্পর্কে কোনোদিনও জানতে দেইনি। যাদের কাছে আমি সন্তান নিয়ে গর্ব করতাম, তারা যদি এসব জানতো তাহলে আমি কিভাবে মুখ দেখাতাম সবাইকে। নিজের কষ্ট মনের ভেতর চেপে রেখে দিনগুলো কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু যেই দিন তোরা সিদ্ধান্ত নিলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, সেই দিন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। সবাই জেনে গেছে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরীর ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এটা আমি মেনে নিতে পারিনি, তাই এই তোদের পৃথিবী থেকে বিদায় জানিয়ে চলে গেলাম। ভেবেছিলাম মুক্তি পেয়ে যাব, কিন্তু তোকে নিজ হাতে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা আমাকে মুক্ত করে দিল না। আমি ধীরে ধীরে তোর সবকিছু ধ্বংস করে দিব, তোকে তিলে তিলে মারবো। বাবার কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো এখন আমি? সত্যি তো আমি ভুল করেছি বাবা, আমি আমার ভুল স্বীকার করছি। আমি জানি এই ভুলের কোনো প্রায়শ্চিত নেই, তবু আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি কাছে থাকলে তোমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমার কাকুতি মিনতি বাবার হৃদয় গলাতে পারল না। ভয়ঙ্কর এক হাসি দিয়ে আয়নার ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল। তার এই হাসির রহস্য বুঝতে পারলাম না। সে আবার আসবে, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আমার পিছু ছাড়বে না। এতক্ষণ প্রতিশোধের নেশায় মাথা ঘুরালেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। অনেক অন্যায় করেছি তার সাথে, এর জন্য শায়লাকে হারালাম। এখন নিজেকে বাঁচাতে হবে তার হাত থেকে। আমাকে কোনো ভালো হুজুরের শরণাপন্ন হতে হবে। এর একটা সমাধান খুঁজে বের করে বাবার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আগে এখন শায়লার লাশ লুকিয়ে ফেলতে হবে। পুলিশি ঝামেলা হলে আমি ফেঁসে যাব। আমার এসব আত্মা কাহিনী কেউ বিশ্বাস করবে না। নিজেকে শক্ত করলাম। শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ে দাফন করে ফেললাম। বাসায় এসে মেঝে পরিষ্কার করছিলাম, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম বাবার লাশ এখনো আনা হয়নি। তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, ভাই আমি 10 মিনিটের ভেতর আসছি লাশ নেওয়ার জন্য। বলল,
আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব। আপনার দেরি দেখে আমরা পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসে লাশ নিয়ে গেছে ময়না তদন্তের জন্য, আর আপনার ঠিকানাও দিয়ে দিয়েছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। রাগে ফোনটা কেটে দেয়ালে ঘুষি দিয়ে হাত ফাটিয়ে ফেললাম। ভেবেছিলাম পুলিশি ঝামেলায় পড়তে হবে না, এখন তারা যদি বাসা আসে তাহলে এলাকার মানুষজনের কাছে জানাজানি হয়ে যাবে। আমাকে এখনই বাসা ত্যাগ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পুলিশের সাথে ঝামেলায় পড়ে গেলে বাবার আত্মা থেকে আমি বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে মেইন গেটে বড় তালা ঝুলিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করেছিল। সে বলেছে আমার সবকিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে। তাহলে কি আমার ছেলের জীবনও হুমকির মুখে? শিট, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমাকে হোস্টেলে যেতে হবে তাড়াতাড়ি। পাগলের মতো বাইক টেনে হোস্টেলে গিয়ে পৌঁছালাম। সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল, আরে সাহেব, আপনি আবার এসেছেন? কিছু কি ফেলে গিয়েছেন? আমাকে বলেন, আমি গিয়ে নিয়ে আসছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি তো এইমাত্র এলাম। আপনি ফাহিমকে ডেকে দেন। আমার ছেলের নাম ফাহিম। ফাহিমের সাথে আমার একটু দরকারি কথা আছে। কি বলছেন সাহেব? দিনে দুপুরে তো দেখছি পুরো পিনিকে আছেন। একটু আগেই তো আপনি এসে ফাহিম বাবাজিকে নিয়ে গেলেন। ফাহিমের আম্মু নাকি খুব অসুস্থ। আমার মাথায় যেন আগুন ধরে গেল। ঠাস করে সিকিউরিটি গার্ডের কলার ধরে বললাম, আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? আমি এইমাত্র আসলাম। একটু আগে কার সাথে ফাহিম গিয়েছে সত্যি করে বলেন, না হলে এখনই আপনাকে খুন করব আমি। সে খুব ভয় পেয়ে গেল আমার এরূপ আচরণ দেখে। সে হয়তো এটা মোটেও এক্সপেক্ট করেনি আমার কাছে। ভয় ভয় বলল, সাহেব আমি সত্যি বলছি, কিছুক্ষণ আগে আপনি এসে ফাহিমকে ডেকে দেওয়ার জন্য বলেছেন। আমি ফাহিমকে ডেকে এনে দিয়েছিলাম। তখন আপনি বললেন যে ফাহিমের আম্মু খুব অসুস্থ। এই বলে ফাহিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে 500 টাকা বকশিসও দিয়েছেন। এই বলে পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দেখালো সে। তার কলার ছেড়ে দিয়ে নিচে বসে গেলাম আমি। বুঝতে বাকি রইল না এটা আমার বাবার আত্মার কাজ। সে ফাহিমকে নিয়ে গেছে। আমি দেরি করে ফেলেছি। আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বাবা হিসেবে আমি ব্যর্থ। এখন আর বেঁচে থাকার কোনো মানে নেই। একটা আত্মার হাতে মরার চেয়ে নিজেকে নিজেই শেষ করে দিব। সিকিউরিটি গার্ড আমাকে এভাবে ভেঙে পড়তে দেখে ধরে নিয়ে সামনের একটা বেঞ্চে বসিয়ে জিজ্ঞেস করলো, সাহেব আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু দেখে বুঝতে পারছি খুব খারাপ কিছু হয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন, দেখি আমি কিছু করতে পারি কিনা আপনার জন্য। তার দিকে লাল লাল চোখে তাকিয়ে দেখি অধীর আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে আছে, উত্তরের অপেক্ষায়। আমি তাকে বললাম, ভাই প্রথমত আমাকে ক্ষমা করেন এরকম আচরণের জন্য। আর আপনার জানা মতে কোনো ভালো হুজুর থাকলে বলেন, যে প্যারানর্মাল বিষয়ে অনেক এক্সপার্ট। আমি অনেক বড় বিপদে ফেসে গিয়েছি। ফাহিমকে নিয়ে যাওয়া ব্যক্তি আমি ছিলাম না, আমার রূপ ধারণ করা অন্য কেউ। বলেন কি সাহেব? এটা তো সাংঘাতিক ব্যাপার। আমার বাসার পাশে বড় একটা মসজিদ আছে। লোকমুখে শুনেছি ওই মসজিদের ইমাম নাকি জিন পালে, মানে জিন দিয়ে বিভিন্ন কাজ কাম করায়। আপনি চাইলে তার ঠিকানা দিতে পারি। অনেক ধন্যবাদ ভাই, আমাকে তার ঠিকানাটা দিন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে। তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তাড়াতাড়ি রওনা দিলাম। ফাহিমকে যদি মেরে ফেলার উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলেই মেরে ফেলতো। তাকে নিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। বাবা তুমি কি করতে চাচ্ছ? আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। আমার ছেলে তো ছোট এখনো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এসব ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম। মসজিদের পাশে ছোট্ট একটা কুটিরের মতো বাসা। দরজায় নক করা কিছুক্ষণ বাদে দরজা খুলে গেল ভেতর থেকে। দরজা কে খুলেছে জানি না, ও পাশে কেউ নেই। দরজার ভেতর হালকা নিভু নিভু মোমবাতির আলো। গম্ভীর কণ্ঠে ভেতর থেকে কেউ বলল, ভেতরে আসার ইচ্ছে না থাকলে দরজায় টোকা দিলে কেন? আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল ধপাস করে। মোমবাতির আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এক পর্যায়ে পুরো রুমটা আলোকিত হয়ে গেল। চোখে পড়লো একজন বয়স্ক লোক খাটের উপর বসে আছে। তার পোশাক আশাক খুবই সাধারণ, মুখ ভর্তি দাড়ি আর হাতে তসবি। আমাকে ইশারায় তার সামনে বসতে বলল। আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম। সে আমাকে বলল, এবার বলো তুমি কেন এসেছো এখানে? আমি তাকে প্রথম থেকে সবকিছু খুলে বললাম। তার কাছে আকুতি মিনতি করে বললাম, আমার ছেলেকে ওই আত্মার হাত থেকে বাঁচান প্লিজ। প্রয়োজনে আমি আমার জীবন দিব, তবু আমার ছেলেকে বাঁচান। সব শুনে উনি হাতের তসবিটা পাশে রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি থাপ্পড় খেয়ে পুরো জ্ঞান হারানোর অবস্থা। একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি, মনে হয় আমাকে লোহা দিয়ে আঘাত করেছে। নিজেকে অনেক কষ্টে সামাল দিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি বলল, যখন তুমি আমার ঘরে সালাম না দিয়ে প্রবেশ করেছো তখনই বুঝতে পেরেছিলাম তোমার শিক্ষার অভাব আছে। আর এখন যা শুনলাম, নিজের বাবার সাথে যা করেছো তুমি, তাতে আমার কিছু করার নেই। তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেতে পারো। আমি হুজুরের পা জড়িয়ে ধরে কান্না করে দিলাম। প্লিজ হুজুর, আমাকে তাড়িয়ে দিবেন না। আমি ভুল করেছি, শাস্তিও আমি পেতে চাই।
আমার ছেলে নিষ্পাপ, একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না। আমাকে সাহায্য করেন দয়া করে, আমি এখন সম্পূর্ণ নিরুপায়। হুজুর আমাকে ছাড়িয়ে বলল, দেখো বাছা, আমি তোমাকে সাহায্য করব না ঠিক, কিন্তু তোমার নিষ্পাপ ছেলেকে অবশ্যই সাহায্য করব। আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চার কোনো ক্ষতি করবে না। তোমাকে মানসিক চাপে রাখার জন্যই সে তোমার ছেলেকে নিয়ে গেছে। তবুও একটা সন্দেহ থেকেই যায়, শত হলেও সে একটা আত্মা, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু সে যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে হুজুর, আমি আমার জীবনের পরোয়া করি না, আপনি আমার ছেলেকে বাঁচান, এতেই আমি খুশি। আমাকে কি করতে হবে বলেন? তোমার বাবার আত্মা হাজির করতে হলে তার মরা দেহ এখানে নিয়ে আসতে হবে তোমাকে, কারণ তাকে এখনো দাফন করা হয়নি, তাই দেহ ছাড়া আত্মা হাজির করা সম্ভব না। তুমি গিয়ে তোমার বাবার দেহটা নিয়ে আসো এখানে, আমি এইদিকের সব প্রস্তুতি গ্রহণ করে রাখছি। বাবার লাশ তো এখন পুলিশের হেফাজতে, এটা আমার জন্য খুব কঠিন হবে, তবু আমি যেভাবেই হোক বাবার দেহ এখানে নিয়ে আসব। আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে রওনা দিলাম যেখানে বাবার লাশ রাখা আছে। হাসপাতালে পৌঁছে কাউন্টারে আমি আমার পরিচয় দিলাম এবং বললাম আমি আমার বাবার লাশ নিয়ে যেতে চাই। তারা আমাকে জানালো পুলিশের লেটার ছাড়া আমাকে লাশ হস্তান্তর করতে দিবে না। অনেক তর্কাতর্কি হলো তাদের সাথে, কিন্তু কিছুতেই তারা আমার কাছে লাশ হস্তান্তর করলো না। তর্কাতর্কির মাঝে কেউ পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। আমি হাসপাতাল ত্যাগ করার আগেই সেখানে পুলিশ চলে আসলো। ধ্যাত, যেটা চাচ্ছিলাম না সেটাই হলো। কোনোভাবেই পুলিশকে আত্মার বিষয় জানানো যাবে না, তারা আমাকে সাইকো ভাববে আর সন্দেহের তীর আমার দিকেই ঘুরবে। পুলিশের এসআই এসে আমাকে একটা হাসপাতালের মর্গে নিয়ে গেল এবং বলল, রাব্বি সাহেব, আপনি হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেলেন? আমরা আপনার বাসায়ও গিয়েছিলাম, গেটে বড় একটা তালা ঝুলানো। আশ্রমের ম্যানেজার আমাকে বলল আপনি নাকি বাবার মৃত্যুর খবর শুনে সেখানে গিয়েছিলেন এবং লাশ না নিয়ে আবার হুটহাট করে চলে গিয়েছিলেন। এখন আবার আসছেন বাবার লাশ নিয়ে যাওয়ার জন্য। সত্যি করে বলুন তো, কি করতে চাচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্য কি? দেখুন এসআই সাহেব, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সেদিন বৃদ্ধাশ্রমে থাকাকালীন আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই বাবার লাশ না নিয়ে চলে যেতে হয়েছিল। আশ্রম থেকে জানালো লাশ পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে, তাই নিতে চলে আসলাম। আমার বাবার লাশ দাফন করাটা কি আমার কর্তব্য না? সেটা অবশ্যই আপনার কর্তব্য, কিন্তু আপনার বাবা মারা গেল অথচ আপনার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়াই দেখতে পাচ্ছি না রাব্বি সাহেব। আর কি এমন জরুরি কাজ ছিল আপনার যে বাবার লাশটা নিতে আসতে এত দেরি হলো? মানে কি বলতে চাচ্ছেন? একটা মানুষের কি কাজ থাকতে পারে না? আর আমার বাবা আত্মহত্যা করেছে, এই জন্য তার জন্য বেশি কষ্ট লাগছে না। সে কেন এই মহাপাপের পথ বেছে নিল? মানুষ যখন জানতে পারবে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী আত্মহত্যা করে মারা গেছে, তাহলে আমাদের বংশের কত বদনাম হবে বুঝতে পারছেন? ও আচ্ছা, বাবা আত্মহত্যা করলে সমাজে আপনার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে বোধহয় স্ট্যাটাস অনেক উপরে উঠে যায়, তাই না রাব্বি সাহেব? আর আপনার স্ত্রী কোথায়? সে কেন আপনার সাথে আসলো না? বাসায় যেহেতু তালা ঝুলানো সেহেতু সে বাসায় নেই। কোথায় আছে উনি? শায়লার কথা জিজ্ঞেস করাতে আমি থতমত খেয়ে গেলাম। শায়লাকে তো আমি নিজ হাতে মাটি চাপা দিয়ে এসেছি। নিজেকে সামাল দিতে বললাম আমার স্ত্রী অফিসের কাজে একটু ঢাকার বাইরে গেছে আর আমার ছেলে হোস্টেলে থেকে পড়ালেখা করে, তাই আমি একাই আসলাম বাবার দেহ নিতে। এসআই সাহেব কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, আমরা আপনাকে লাশ হস্তান্তর করছি, কিন্তু আপনার উপর আমার নজর থাকবে। এখনো পুরোপুরি সন্দেহ দূর হয়নি আমার। ঠিক আছে স্যার, আপনি আমার উপর নজর রাখেন। আমি তো জানি আমি নির্দোষ, তাই আমি এটা নিয়ে বিচলিত না একটুও। এখন আমাকে বাবার শেষ কাজটা সম্পাদন করতে হবে, ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব। যাক বাবা, অনেক কষ্টে এই পুলিশের ঝামেলা থেকে রক্ষা পেলাম। কত প্রশ্ন করে সন্দেহের ভিত্তিতে মনের ভেতর একটা ভয় ঢুকে গিয়েছিল যখন শায়লার কথা জিজ্ঞেস করলো। শায়লার চেহারাটা চোখে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল দুজনের, কত স্মৃতি, কত গল্প, সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের একটা ভুল পুরো জীবনটাই এলোমেলো করে দিল। লাশ নিয়ে হুজুরের বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গিয়ে দেখি হুজুর এখনো মাগরিবের নামাজ পড়ে বের হয়নি মসজিদ থেকে। ভ্যান থেকে লাশটা নামিয়ে হুজুরের বাসার দরজার সামনে রাখলাম। ভ্যানওয়ালাকে বিদায় দিয়ে বসে রইলাম বাবার লাশের পাশে। কি থেকে কি হয়ে গেল! আমার এত রঙিন জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়বে কখনো কল্পনাও করিনি। চলে গেলাম ছোটবেলার স্মৃতিতে। বাবা কত ভালোবাসতো আমাকে। মা সবসময় বলতো ছেলেকে এত আদর দিও না, ভবিষ্যতে খুব পস্তাতে হবে। বাবা খুব রাগ করতো মায়ের সাথে এটা নিয়ে। আমিও ভাবতাম আম্মু হয়তো সহ্য হয় না বাবা আমাকে এত ভালোবাসে বলে, কিন্তু আজ আমার আম্মুর কথাই সঠিক হলো।
আমার বাবাকে খুব পস্তাতে হয়েছে, নিজের জীবন দিয়ে পস্তাতে হয়েছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে দু চোখ দিয়ে পানি পড়লো টেরই পায়নি। একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো পেছন থেকে কেউ। আমি চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম হুজুর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমার চোখে পানি দেখে বলল, এখন আর আফসোস করে কি হবে বাছা, অনেক দেরি হয়ে গেছে তোমার চোখ খুলতে। সব হারিয়ে এখন তুমি নিঃস্ব, অথচ তোমার টাকা পয়সার কোনো কমতি নেই। তুমি চাইলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে, তবুও আজ তুমি ফকির, কিছুই নেই তোমার। হুজুর আপনি ঠিক বলেছেন, আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। ইচ্ছে করছে চোখ দুটো নিজেই অন্ধ করে দেই, সময় থাকতে সঠিকটা দেখতে পাইনি। সত্যি আজ আমি বড্ড অসহায়। থাক বাছা, আর আফসোস করতে হবে না, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তোমার ছেলের খোঁজ করতে হবে, সে তাকে কোথায় রেখেছে সেটা জানতে হবে। লাশ নিয়ে ভেতরে আসো, ভেতরে ঢোকার সময় অবশ্যই সালাম দিয়ে ঢুকবে। আমি হুজুরের কথা মতো সালাম দিয়ে লাশ নিয়ে ভেতরে ঢুকলাম। ঘরের মেঝেতে একটা গর্ত করা হয়েছে, গর্তের চারপাশে বিভিন্ন রঙের মোমবাতি জ্বালানো এবং দুপাশে দুটো কঙ্কলের মাথা। আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হুজুর বলল, তুমি কি ভেবেছো কারো আত্মা হাজির করা খুব সহজ হবে? আগেই বলে দিচ্ছি, ভয় পেলে চলে যাও, এই জায়গা শুধু সাহসীদের জন্য। এখানে আসতে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে। এমনটা বলবেন না হুজুর, এখন আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই বেটার, তাই মৃত্যুর ভয় করি না আমি। আমার জীবনের বিনিময়ে আমার ছেলেকে বাঁচানো আমার এখন লক্ষ্য। তাহলে শুরু করা যাক, দেখি তুমি মৃত্যু থেকে পালিয়ে যাও কিনা। লাশটা এই গর্তে এনে রাখো এবং তুমি লাশের পায়ের কাছে বসো, আমি মাথার কাছে বসবো। যা কিছু হয়ে যাক তুমি বসা থেকে উঠবে না আর পেছনে তাকাবে না। হুজুরের কথা মতো আমি পায়ের কাছে বসলাম এবং হুজুর মাথার কাছে। উনি চোখ বন্ধ করে কিছু একটা পড়তে শুরু করলেন। হুজুর তার হাতের মুঠ শক্ত করে ধরে কিছু একটা পড়তে লাগলেন। এরপর সেই মুঠ লাশের দিকে ছুঁড়ে মারলেন এবং কিছুটা ধোয়ার মতো বেরিয়ে এলো। সাথে সাথে লাশটা নড়াচড়া করতে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর লাশটা উঠে বসলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এরপর হুজুর লাশকে বলতে শুরু করলো, কি ব্যাপার হারুন সাহেব, আপনি কেন এরকমটা করছেন? আপনি কেন আপনার নাতির ক্ষতি করতে চাচ্ছেন? আপনার রাগ তো রাফির ওপর, আপনার ছেলে, তাহলে কেন আপনি আপনার অবুঝ নাতিকে কষ্ট দিচ্ছেন? তখন বাবার আত্মা বলল, আমার ছেলে আমাকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে তাই এই কষ্টটা ও পাক, এটাই আমি চাই। আমি ওর ছেলেকে ওর কাছ থেকে কেড়ে নিব, মেরে ফেলবো, তাহলে ও বুঝতে পারবে আমি কত কষ্ট নিয়ে দুনিয়াটা ছেড়েছি। তখন আমি কাঁদতে কাঁদতে বলে উঠলাম, বাবা ফাহিম তোমার নাতি, তুমি ওকে কত ভালোবাসতে, তোমার সব রাগ তো আমার উপর, তাহলে আমাকে মেরে ফেলো, ফাহিমের কোনো ক্ষতি করো না। ও কি করেছে তোমার? তখন হুজুর বলল, হারুন সাহেব দোষটা আপনার। আপনি আপনার ছেলেকে বড় করেছেন ঠিকই, কিন্তু তাকে দিনই শিক্ষা দিতে পারেননি, টাকার পেছনে ঘুরেছেন। আপনি যদি আজকে আপনার ছেলেকে দিনই শিক্ষা দিতেন তাহলে সে আপনার সাথে কখনোই খারাপ ব্যবহার করতো না, কখনোই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। আপনার কোনো অধিকার নেই আপনার ছেলেকে শাস্তি দেওয়ার, কেননা আসল দোষী তো আপনি নিজেই। সারা জীবন টাকার পেছনে ঘুরে ছেলেকে শুধু বড়ই করেছেন, কোনো শিক্ষা দিতে পারেননি। আপনার ছেলে যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে সে আপনাকে ভালোবাসতো, আপনার মর্মটা বুঝতো। তখন বাবার আত্মা একদম চুপ হয়ে যায়। হুজুর আবারও বলতে লাগলেন, আপনি আপনার নাতিকে ছেড়ে দিন, ও একটা মাসুম বাচ্চা, ও তো কোনো ক্ষতি করেনি। এবার আপনি আপনার ছেলেকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন, চাইলে ওকে মেরে ফেলতেও পারেন, আমি আপনাকে আটকাবো না। তখন বাবা নিজের ভুল বুঝতে পারে আর বলে, সত্যি বলেছেন হুজুর, দোষটা আমারই। আমি টাকার পেছনে সময় নষ্ট করেছি, আমার ছেলেকে দিনই শিক্ষা দেইনি। আজকে যদি ওকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে হয়তো ও আমার সাথে কখনোই এরকম ব্যবহার করতো না। আমি আমার নাতির কোনো ক্ষতি করিনি, ওকে আবারও হোস্টেলে রেখে এসেছি। আর বাবা রাফি, তুইও আমাকে মাফ করে দিস, তোর থেকে আমি তোর স্ত্রীকে কেড়ে নিয়েছি। তখন আমিও খুব কাঁদলাম আর বললাম, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এখন থেকে আমি আমার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করব, যাতে বৃদ্ধকালে আমাকে পস্তাতে না হয়। তখন বাবার আত্মা আরো একটি কথা বলে, আমি চলে যাচ্ছি বাবা, আমার প্রিয় সন্তান, তুই আমার জানাজাটা ভালোমতো করিস। এরপর বাবা নিস্তেজ হয়ে পড়ে, একদম লাশের মতো। এবং গল্পটি এখানেই শেষ। সবাই তো আমাকে বলো জান্নাত আপু সবসময় জিন ভূত লাভ স্টোরি গল্প নিয়ে আসো, কিন্তু এই গল্পটা শুধুমাত্র বাবাদের জন্য। তোমরা বাবাদেরকে ভালোবাসতে শিখো, শুধু বাবাকেই না মাকেও ভালোবাসতে শিখো, কেননা ছোট থেকে তারা অনেক কষ্টে তোমাদেরকে বড় করে থাকে। ছোট থেকে যখন তোমাদেরকে বড় করবে তখনই তারা ভাবে, এমনকি আশায় থাকে যে বৃদ্ধকালে তোমরাও তাদেরকে সেভাবেই আদর যত্নে পালবে, যেমনটা ছোটবেলায় তোমাদেরকে আদর যত্নে বড় করেছে। যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই আমরা বলবো আলহামদুলিল্লাহ, আর যাদের বাবা মা বেঁচে নেই তাদের জন্য একটাই দোয়া করব, আল্লাহ যেন তাদের বাবা মাকে জান্নাত নসিব করে। বাবার আত্মা এই গল্পটা যারা প্রথম থেকে দেখছো তাদেরই হয়তো এই গল্পের লাস্ট পার্ট শুনে ভালো লেগেছে। ভালো থেকো সবাই।